আজকের এই মিষ্টি খাওয়ার পর আমার ছেলে বলেই দিয়েছে আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টাঙিয়ে দেবে ববিতার মিষ্টির দোকান। আচ্ছা তোমরা বলো আমি কি সত্যি এত ভালো বানাতে পারি? তবে হ্যাঁ, আজকে যে আমি শুধু পাউরুটি দিয়ে গোলাপ জামুন বানিয়েছি সেটা খাওয়ার পর মনে হয়েছে আমার ছেলে খুব একটা মিথ্যা কথা বলেনি। এক প্যাকেট পাউরুটি, সামান্য গুঁড়ো দুধ আর ঘি দিয়ে কিভাবে দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করা যায় চলো আজকে দেখে নিই। পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে নিলাম, এবার দিয়ে দেবো সামান্য দুধ। দুধটা একদম বুঝে সুঝে দেবে, বেশি দেওয়া যাবে না। এই গোলাপ জামুন বানানোর পরিমাপ যদি সঠিক হয় তাহলে একদম দোকানের মতো নরম তুলতুলে হবে। দিয়ে দেবো গুঁড়ো দুধ আর সামান্য ঘি দিয়ে এটাকে আমি আঠা আঠা করে মেখে নেব। যদি মাখানোর সময় তোমাদের মনে হয় এটা পাতলা হয়েছে তাহলে আর একটু গুঁড়ো দুধ আর পাউরুটি দিয়ে এটাকে তোমরা আবার মেখে নেবে। একদম আঠা আঠা করে মেখে নেবে। দেখো, দেখে বুঝতে পারছো যেন হাতের মধ্যে নিলে নাড়ু পাকানো যায়, এই মতন করে তোমরা এটাকে মেখে নাও। হাতে সামান্য ঘি মাখিয়ে পাউরুটির ডো থেকে ছোট ছোট টুকরো নিয়ে আমি গোল গোল করে বানিয়ে নেব। চারটা আমি আবার লম্বাও বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় যেমন ইচ্ছে বানাতে পারো। ভাজার জন্য আমি একটা লোহার কড়াই পরিমাণ মতন তেল নিয়ে গরম করেছি মাঝারি আছে। এবার আমি একটা প্রথমে দিয়ে দেখব এটা ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় তাহলে বুঝবে মিশ্রণটা ঠিক হয়নি, এটাকে আবার মেরামত করতে হবে। কিন্তু দেখো আমারটা ফাটেনি, তার মানে আমার মিশ্রণটা একদম ঠিক। এবার আমি এক এক করে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একটু সময় নিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে চারিদিকে লালচে করে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। ভালো করে ভেজে নেব। যখন দেখবে একদম ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এগুলোকে তুলে নেব। দেখে বুঝতে পারছো খুব সুন্দর ভাজা হয়েছে আর খুব নরমও হয়েছে ভাজাগুলো। এবার একটা পাতলা চিনির শিরা আমি তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি চিনি। চিনিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 বাটি জল। এটাকে আমি ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে আসবে। আর দেখছো চিনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, রসের কালারটা। এবার আমি দিয়ে দেবো এলাচ। এলাচ দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আমার ভেজে রাখা গোলাপ জামুন আমি এর মধ্যে দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট আমি মাঝারি আঁচে ঢাকনা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি পরিবেশন করব। আজকের এই রেসিপিতে আমরা শিখলাম শুধু পাউরুটি দিয়ে কিভাবে গোলাপ জামুন তৈরি করা যায়। কোনো ক্ষীর বা ছানার ঝামেলা ছাড়া এই মিষ্টি তৈরি করা যায়। অতিথি আপ্যায়নে বা নিজের মনকেও ভরিয়ে দেয় এই আদর্শ একটা মিষ্টি। খুব কম সময় লাগে, কম উপকরণে তোমরাও বাড়িতে বানিয়ে দেবে। দেখো আমারটা বানানো হয়ে গেছে, কত নরম হয়ে গেছে। এটা রসে যখন ঢুকবে তখন দেখবে রসটা ঢুকার পর আরও বেশি সফট হবে। আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।